উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে দরবারে অনেক আশিকরা গিয়ে আমার নবীর কদমে গিয়ে নবী হাদিসে বলেছেন, আমার জীবদ্দশায় কিংবা আমার ইন্তেকালের পরে আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, সাহাবায়ে কেরাম শোনো, ওই সময় যে উম্মত যে আশিক আমি নবীর দরবারে আসবে, সেই জীবদ্দশায় আমি নবীর কদমে আমার দরবারে আসলো। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। যারা 1400-1000 বছর পূর্বে আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, কিন্তু লক্ষ লক্ষ অনেক আশিকরা আমার নবী চলে যাওয়ার পরেও আমার নবীর সাথে রওজা মুবারকে গিয়ে সরাসরি সাক্ষাৎ লাভ করেছেন, ডাইরেক্ট কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষ থেকে মদিনায় গেলেন। সর্বপ্রথম নবীর দরবারে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলা হযরত ভারতবর্ষ থেকে এসেছি, বেরেলি শরীফ থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আসি নাই, এই প্রথম আসা হলো। ওগো রাসূল, মায়ার নবী, আমি আলা হযরত এতদিন পর্যন্ত খরচ করেছি, এতদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছি, আপনার শানে মুস্তাফা ডান হাতে রেখেছি, বাম হাতে আপনার শত্রুদেরকে, আপনার শত্রু পোষণকারীদেরকে, বাতিল মতবাদকে আমি বাম হাতে জবাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আলা হযরত আপনার দরবারে এসেছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, ভারতবর্ষ থেকে এতদিন পর্যন্ত আপনার কদমে অনেক সালাত ও সালাম আমি দিয়েছি, এবং আপনি হায়াতুল নবী, আপনি জিন্দা নবী, আপনি এখনো জিন্দা হায়াতুল নবী আছেন বলে বিভিন্ন মুনাজারায় লক্ষ লক্ষ বাতিলদেরকে আমি ফয়সালা দিয়েছি, মুনাজারা করেছি। এবং ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, আমার মন চায় আপনার সাথে একটু দিদার করতে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু প্রেম, পুরো শরীর অন্তর ভরা নবীর প্রেম যদি থাকে, সত্যিকার আশিক যদি হন, এখনো গেলে আমার নবীর দিদার কোনো না কোনো ভাবে পেয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আমার নবীর দরবারে গিয়েছেন, নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মন চায় আপনার সাথে দেখা করতে, একটু দিদার পেতে, আপনার একটা নবুয়তের জবানের সারা শব্দ শুনতে। ইয়া রাসূলুল্লাহ, আমি আলা হযরত বেরেলি দরবার থেকে, বেরেলি শরীফ থেকে আমি এসেছি। একদিন, দুই দিন, তিন দিন আরজ করলেন। প্রথম দিন আরজ করলেন, নবী মুস্তাফার কদমে শুয়ে পড়লেন, কোন সারা শব্দ আসে না। দ্বিতীয় দিন ঘুমিয়ে পড়লেন, ওই নবীর কদমে চৌকাঠে ঘুমিয়ে পড়লেন, নবীর দরবার থেকে কোন রেসপন্স, কোন সারা শব্দ আসে না। তৃতীয় দিন ব্যতীত হয়ে অন্তরে বড় অন্তঃখ নিয়ে চলে যেতে লাগলেন, রওনা হতে লাগলেন, এবং চলে যাতে একবার সামনে যায়, আবার নবীর দরবারের পেছনে তাকায়, এক কদম সামনে দেয়, আবার পিছনে তাকায়, তো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আলা হযরত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আসবো না, এতদিন আমি আলা হযরত যা প্রমাণ করেছি, আপনি হায়াতুল নবী, আপনি জিন্দা নবী, আপনি এখনো জীবিত আছেন বলে আমি প্রমাণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সব প্রমাণগুলো মিথ্যা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এবার আমি কি জবাব দিব, কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি আপনার কদমে, আর কখনো আসবো না। এবং কল্পনা জল্পনা মনের আবেগ আমার নবীকে বলে বলে যখন চলে যেতে লাগলেন, হঠাৎ করে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের জবান ছুটে যায়, এবং ডাক দিয়ে বলতে লাগলেন, এ আলা হযরত, কোথায় যাচ্ছ? আমি রাসূলটা হাত বের করে দিয়েছি। আলা হযরত, মন ব্যথিত হয় না, আমার নবীর দরবার থেকে কেউ কোনো আশিক খালি হাতে ফেরত যায় না। ও আলা হযরত, আসো আসো, আমি নবীর সাথে দিদার করে যাও, মুলাকাত করে যাও। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন চলে যাওয়ার সময় আপনি দিদার দিয়েছেন,
তারপর আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে চাই, এতদিন কেন সময় লাগলো? আপনার তো মুহূর্তে এটা হতে পারত, প্রথম তিনি আমার আশা পূরণ করতে পারতেন। আমার নবী বলেন, ও আলা হযরত, কোন প্রেমিক যদি প্রেমিকের দরবারে যায়, কোন প্রাণপ্রিয় বন্ধু যদি বন্ধুর কদমে যায়, বন্ধুর ঘরে বেড়াতে যায়, বন্ধুর মন চাই না বন্ধুকে বিদায় জানাতে, প্রেমিকের মন চাই না প্রেমিককে বিদায় জানাতে। আমি রাসূল, আমি অপেক্ষা করছিলাম, ও আলা হযরত, তুমি আমার দরবারে এসেছো, আরো থাকো, আরো থাকো। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ।